everyone, welcome to Last Minute Engineering and এটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইট। এখানে তোমরা ম্যাকআউটের বিভিন্ন ডিপার্টমেন্টের স্টাডি মেটেরিয়াল, তারপর রোডস ম্যাপস, নিউজ সব সব পেয়ে যাবে। আর এখানে একটা জিপি ক্যালকুলেটর আছে, ঠিক আছে? তো আজকে আমাদের যেটা মেইন টপিক সেটা হচ্ছে মুক্স অ্যান্ড মার্ক। অনেকেই তোমরা যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো তাদের একটাই প্রবলেম যে মুক্স আর মার্কটা কি, ঠিক আছে? তো আজকে সেই ব্যাপারে ডিসকাসটা করবো। হোয়াট ইজ মুক্স? মুক্স স্ট্যান্ডস ফর ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, ঠিক আছে? এগুলো ফ্রি বা পেড হতে পারে। আর যে প্ল্যাটফর্ম থেকে করতে হবে সেটা হচ্ছে সোয়াম, এনপিটিএল, কোর্সেরা, ইউডেমি এটসেট্রা। অ্যান্ড ইউ ক্যান লার্ন স্কিলস অনলাইন। আর স্কিল লার্ন করার জন্য একটা সার্টিফিকেট পাবে, ঠিক আছে? এই সার্টিফিকেটটাই মেনলি তোমাদেরকে সাবমিট করতে হবে। এটা কি ম্যান্ডেটরি? তো ফার্স্টেই বলি যে মুক্সটা হচ্ছে ম্যান্ডেটরি নয়, এটা অপশনাল একদমই। যদি তোমরা মুক্স করো তাহলে বিটেক উইথ অনার ট্যাগ পাবে, আর যদি মুক্স না করো তাহলে মিন্স নর্মাল বিটেক ট্যাগ পাবে, ঠিক আছে? তাহলে মুক্স করার বেনিফিটস হচ্ছে যে তোর মুক্স করলে একটা বিটেক উইথ অনার্স ট্যাগ পাবে। ক্রেডিট রিকোয়ারমেন্ট: যাদের 4 বছরের বিটেক তাদের 20 ক্রেডিট পয়েন্ট দরকার। অ্যাডিশন টু 160। অ্যাডিশন টু 160 মানে হচ্ছে তোমাদের বিটেকে যে সবকটা সাবজেক্ট থাকে সেই সব সাবজেক্টে যে ক্রেডিট গুলো থাকে সেই সব ক্রেডিট গুলো অ্যাড করলে 160 হয়। এটা হচ্ছে তোমাদের কোর্স কারিকুলামের 160। আর তার সাথে যদি তোমরা মুক্স করো তাহলে আরো এক্সট্রা 20 পয়েন্ট পাবে। আর সাজেস্টেড যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমাদেরকে 4 থেকে 8 করতে হবে, সেকেন্ড ইয়ারেও 4 থেকে 8, থার্ড ইয়ারেও তোমাদেরকে 4 থেকে 8 করতে হবে, আর ফোর্থ ইয়ারে 4, ঠিক আছে? আর যারা থার্ড ইয়ার ইউজি প্রোগ্রাম মানে যারা ল্যাটেরাল স্টুডেন্ট তাদেরও সেমই অনেকটা, কিন্তু তাদের মেনলি 16 ক্রেডিট পয়েন্ট দরকার, ঠিক আছে? এরপর হচ্ছে ফর বি ফ্রম বিআর আর নন এআই সিটিই ইউজি প্রোগ্রামে যা যা আছে 8, 8 আর 16 লেখা আছে, ঠিক আছে? এই পিডিএফ এর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন দেখিয়ে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। এখানে ফার্স্ট ইয়ারে কিছু ম্যান্ডেটরি স্কিল আছে, সেগুলো হচ্ছে ইন ইউর ফার্স্ট ইয়ার ইউ মাস্ট টেক কিছু 3 ম্যান্ডেটরি আছে, সেগুলো হচ্ছে প্রোগ্রামিং ইন পাইথন আর আর, সফট স্কিল অ্যান্ড কমিউনিকেশন, আর এথিক্স এর উপর একটা করতে হবে। এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমাকে এই 3টে থেকে করতেই হবে, ঠিক আছে? এটা হলো। এরপর হচ্ছে ক্রেডিট ক্যালকুলেশন। ক্রেডিট ক্যালকুলেশন মানে তোমাদের যে ক্রেডিটটা পাবে মুখসে সেটা কিভাবে ক্যালকুলেট হবে। সোয়াম বা এনপিটিএল এ ওদের প্ল্যাটফর্মে যে ক্রেডিট পয়েন্ট কাউন্ট হয় যার ফলে সেই নিয়মেই হবে। আর এছাড়া কোর্সেরা, এডেক্স আর ইউডেমি, এই 3টে প্ল্যাটফর্মে 4 থেকে 7 উইকে 1 ক্রেডিট, 8 থেকে 11 উইকসে 2 ক্রেডিট, 12 to 15 উইকসে 3 ক্রেডিট, আর 16+ উইকসে 4 ক্রেডিট, ঠিক আছে? তা ক্রেডিটটা বোঝা গেল যে তোমরা কতটা টাইমের কোর্সে কত ক্রেডিট পাবে, এটা হলো। এবার হচ্ছে বেনিফিটস অফ মুভস, মানে মুভসটা যে করবো তাতে আমাদের কি বেনিফিটস পাওয়া যাবে, তাই তো? তো সেটাই এখানে দেখবো যে ইফ ইউ কমপ্লিট ইউর রেগুলার 160 বিটেক ক্রেডিট। 160 বিটেক ক্রেডিট মানে হচ্ছে তোমাদের যে বিটেক কারিকুলামে যে টোটাল ক্রেডিট সেটা হচ্ছে 160 বিটেক ক্রেডিট ফ্রম ম্যাক আউট সিলেবাস অ্যান্ড অলসো আর্ন অ্যাডিশনাল 20 ক্রেডিট টু অ্যাপ্রুভ মুভস। মানে তোমরা বিটেকে তো 160 ক্রেডিট পেলে, তারপরও মুভসের থ্রু তোমরা আরো 20 ক্রেডিট আর্ন করতে পারবে, ঠিক আছে? আর আর একটা বেনিফিট যেটা সেটা হচ্ছে তোমরা বিটেক উইথ অনার যে ডিগ্রিটা আছে সেই বিটেক উইথ অনার ট্যাগটা পেয়ে যাবে। এখানে লেখা আছে, বাকিটা দেখে নিন। আর অনার ডিগ্রি রিকোয়ারমেন্ট: টু গেট বিটেক উইথ অনার ইউনিট 160 ক্রেডিট, যেটা তোমার নর্মাল সিলেবাসে থাকে। 160 ক্রেডিট তো নর্মাল সিলেবাসে থাকে সেটা, প্লাস 20 এক্সট্রা ক্রেডিট ফ্রম মুক্স। মানে তোমাদের যদি অনার ডিগ্রিতে লাগে তাহলে 160 ক্রেডিট পয়েন্টও তোমাদের নর্মাল সিলেবাসকে পেয়ে যাচ্ছ, আর 20 এক্সট্রা পয়েন্ট তোমরা মুক্স করে পেয়ে যাবে। সো বেসিক্যালি 160 ক্রেডিট রেগুলার ক্লাস অ্যাট ইউর কলেজ, মানে ম্যাক আউটের যে সিলেবাস এটা 160, আর প্লাস 20 হচ্ছে মুক্স থেকে। মানে মুক্সটা হচ্ছে তোমাদের একটা এক্সট্রা কারিকুলাম, সেটাতে তোমরা 20 ক্রেডিট পাবে। আর যেটা তোমাদের নর্মাল সেটাতে 160 ক্রেডিট। এবার যদি তোমরা মুক্স প্লাস নর্মাল এটা দুটো করো একসাথে তাহলে অনার ডিগ্রিটা পেয়ে যাবে, ঠিক আছে? আর মুক্সটা না করলে শুধু এমনি বিটেক ডিগ্রি পাবে, বুঝা গেছে? এখানে এক্সাম্পল দিয়ে লেখা আছে দেখো, ইফ ইজ সাবজেক্ট ইন ইউর সিলেবাস ইজ ওয়ার্থ 3 to 4 ক্রেডিট, ঠিক আছে? যদি তোমার সব সাইজ ধরো 3 থেকে 4 ক্রেডিট তাহলে কালেক্ট করবে 160 ক্রেডিট বাই ফিনিশিং অল 8 সেমিস্টার। তোমাদের 8টা সেমিস্টার এসে তোমরা 160 ক্রেডিট পেলে, দেন ইউ টেক মুভস টু কালেক্ট এক্সট্রা 20 এক্সট্রা ক্রেডিট। মানে তোমরা কোর্স কারিকুলামে তো 160 পেলে, তারপরও 20 ক্রেডিট তোমরা মুভস করে পাবে। তাহলে তোমরা মুভস
প্লাস তোমাদের যে বিটেক সিলেবাস সেটা কমপ্লিট করার পর বিটেক উইথ অনার্স ডিগ্রিটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে মুক্সের কিছু এফএকিউ আছে, সেই এফএকিউ গুলো দেখে নাও। এফএকিউ ফার্স্ট হচ্ছে ইজ কমপ্লিটিং মুক্স ইজ ম্যান্ডেটরি। তোমাদের কি এখানে মুক্স পড়াটা ম্যান্ডেটরি সেটাই লেখা আছে না, মুক্স পড়াটা ম্যান্ডেটরি নয়। ভালো করে শোনো, মুক্স পড়াটা ম্যান্ডেটরি নয়, এটা অপশনাল। হ্যাঁ, এটা শুধু তারাই করবে যাদের বিটেক উইথ অনার্স ট্যাগ লাগবে। ধরো তুমি ভাবলে যে তুমি বিটেক উইথ অনার্স করবে, তাহলে তুমি মুক্সটা করতে পারো। মুক্সটা ম্যান্ডেটরি নয়, বারবার বলছি মুক্সটা ম্যান্ডেটরি নয়, মুক্সটা অপশনাল। ঠিক আছে, যদি কেউ মনে করো যে বিটেক উইথ অনার্স ট্যাগ নেবে তখনই মুক্স করবে, আর উইথাউট মুক্স ইউ স্টিল গেট আ নর্মাল বিটেক ডিগ্রি। মানে মুক্স না করলে তোমরা একটা নর্মাল বিটেক ডিগ্রি পাবে, যেমন পাও ইয়েস সব শেষে, তো নর্মাল পাবে। আর যদি বিটেক প্লাস মুক্স করো তাহলে বিটেক উইথ অনার ট্যাগটা পাবে। ঠিক আছে, ক্যান দিস সেম মুভ বি ইউজ ফর বোথ মার অ্যান্ড অনার্স? মানে তোমরা মুক্সের জন্য যে সার্টিফিকেটটা বার করলে সেটা কি মুক্সে প্লাস মার পয়েন্ট দিতে পারবে? মার পয়েন্ট কি সেটাই পরে বলবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমরা যে সার্টিফিকেটটা মুক্সের জন্য বার করলে সেটা কি মুক্স প্লাস মারে দেওয়া যাবে? অ্যান্সার হচ্ছে নো। ওয়ান মুভস ক্যান অনলি বি কাউন্টেড ফর ওয়ান পারপাস। একটা সার্টিফিকেট তোমরা মুক্সে দিতে পারবে অথবা মারে দিতে পারবে। একটা সার্টিফিকেট দুটো জায়গায় দেওয়া যাবে না। ঠিক আছে, একটা সার্টিফিকেট একটা জায়গায়, ভালো করে শোনো, একটা সার্টিফিকেট একটা জায়গাতেই দেওয়া যাবে। মানে একটা জায়গায় মানে মুক্সে অথবা মারে, যে কোনো একটাতে। উইথ প্ল্যাটফর্মস আর অ্যাপ্রুভ, মানে তোমরা মুক্সটা যে করবে সেটা কোন প্ল্যাটফর্ম গুলো থেকে করবে, সেটা প্ল্যাটফর্ম গুলো হচ্ছে এনপিটিএল, সোয়াম, কোর্সেরা, এডেক্স, ইউডেমি, এইসব অনেক প্ল্যাটফর্ম হচ্ছে, এগুলো ওখানে তুমি ম্যাটাগটের ওয়েবসাইটে দেখিয়ে দেবো, সেই প্ল্যাটফর্ম থেকেই করতে হবে। ঠিক আছে, হাউ ক্রেডিটস ক্যালকুলেট এটা তো বলে দিয়েছি, যে 4 থেকে 7 1 ক্রেডিট, 8 থেকে 11 উইকে 2 ক্রেডিট, এগুলো তো করা আছে। আর এনপিটিএল আর সোয়ামে তাদের প্ল্যাটফর্মে যা বলছে সেই হিসাবে হবে। তারপর হচ্ছে ডু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হ্যাভ টু টেক স্পেসিফিক মুক্স? ইয়েস, ফার্স্ট ইয়ারে কিছু স্পেসিফিক কোর্স থাকে, সেগুলোই তোমাদেরকে করতে হবে। যেমন একটা হচ্ছে প্রোগ্রামিং ইন পাইথন অর আর, যে কোনো একটাতে তোমাদের করতে হবে, আর একটা সফট স্কিলের করতে হবে। এগুলো ফার্স্ট ইয়ারে তোমাদেরকে প্রোগ্রামিং এ আর সফট স্কিলে করতে হবে, আর একটা এথিক্সে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যান্ডেটরি ইন দি ফার্স্ট ইয়ার। ঠিক আছে, ক্যান মুভ রিপ্লেস আ কলেজ সাবজেক্ট? হ্যাঁ, এটা ইউনিভার্সিটি অ্যাপ্রুভ যে প্রপার যে সিলেবাস ম্যাপিং আছে সেটাতে হয়। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে মেনলি আমরা এখানে দেখলাম মুক্সটা অপশনাল, মানে ফার্স্টে দেখলাম মুক্সটা অপশনাল, যাদের মুক্স করবে তারা বিটেক উইথ অনার ট্যাগটা পাবে, এটা হলো। আর একটা সার্টিফিকেট একটা কাজেই, ঠিক আছে, মার আর মুক্সে একসাথে দেওয়া যাবে না। বোঝা গেছে? প্ল্যাটফর্ম গুলো বললাম এনপিটিএস, সোয়াম, কোর্সেরা, এটা হলো ক্রেডিট পয়েন্ট দেখে নিয়েছো। আর ফার্স্ট ইয়ারে ম্যান্ডেটরি যেগুলো আছে সেগুলো বললাম, পাইথন আর সফট স্কিল আর এথিক্স। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে মুক্সটা আশা করছি বোঝা গেছে। মুক্সটা তোমাদের একদমই একটা এক্সট্রা কারিকুলাম। এখানে তোমরা যদি এটা করো তাহলে এটা বিটেক উইথ অনার ট্যাগ পাবে, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়। বোঝা গেছে? আবারও একবার বলে দিচ্ছি যে মুক্সটা অপশনাল, ইউ অনলি নিড ইট ইফ ইউ ওয়ান্ট টু দি বিটেক উইথ অনার ট্যাগ। যদি তোমাদের বিটেক উইথ অনার ট্যাগ সার্টিফিকেট লাগে তখনই তোমরা মুক্সটা শুরু করবে। ঠিক আছে, আর যাদের এমনি নর্মাল বিটেক ডিগ্রি লাগবে তারা মুক্স না করলে অসুবিধা নেই। বোঝা গেছে? আই হোপ তাহলে মুক্সটা তোমাদের কমপ্লিটলি বোঝা গেল। এবার যেটা নেক্সট টপিক আসবো সেটা হচ্ছে মার। মার হচ্ছে, এখানে লেখা আছে ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, মানে এটা সবাইকে করতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। মুক্সটা ছিল অপশনাল, এটা হচ্ছে ম্যান্ডেটরি। মার ম্যান্ডেটরি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, মানে এটা ম্যান্ডেটরি করতেই হবে। এ পয়েন্ট বেস সিস্টেম দ্যাট ম্যাক আউট স্টুডেন্ট মাস্ট ফুলফিল, মানে এটা তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম কারিকুলাম স্কিল। এখানে কিছু কি রুলস আছে, যারা বিটেক 4 ইয়ার মানে 4 বছর যারা বিটেক, তাদেরকে 100 পয়েন্টস বিফোর গ্রাজুয়েশন, মানে 4 বছরে 100 পয়েন্ট করতে হবে।
যেমন ফার্স্ট ইয়ারে 25, সেকেন্ড ইয়ারে 25, থার্ড ইয়ার 25, আর লাস্টে ফাইনাল ইয়ারেও 25। তাহলে 4 বছরে তোমাদেরকে টোটাল 100 পয়েন্ট ক্যালকুলেট মানে পেতে হবে। মারে তাহলে 4 বছরে 100 পয়েন্ট। আর বিটেক ল্যাটেরাল যারা আছে তাদের থার্ড ইয়ারের কোর্স হয়, তো তাদেরকে 75 পয়েন্টস পেতে হবে। তারা কিভাবে পাবে? তাদের মানে সেকেন্ডে 25, মানে পার ইয়ারে 25 করে পেতে হবে। তাহলে 3 বছরে তারা কত পাবে? যারা ল্যাটেরালরা 3 বছর 75 পয়েন্ট পেয়ে যাবে, আর যারা নর্মাল তারা 4 বছরে 100 পয়েন্ট পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হাউ মুভস ফিট ইন্টু মার মুভসে মুভস ইন মার এনকারেজ স্টুডেন্ট টু টেক অনলাইন কোর্সেস, মানে এখান থেকে নিতে পারবে। এনি মুভস কোর্স ক্যান বি টেকেন ফর মার বেসড অন পার্সোনাল ইন্টারেস্ট। এখানে যেটা মেন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে তোমরা মুক্সের জন্য একটা কোর্স করলে, সেইটা তোমরা মুক্সে দিলে, সেটা কিন্তু আর মারে দিতে পারবে না। এবার একটা জিনিস হয়, তোমরা মুক্সের জন্য একটা কোর্স করলে, মানে মুক্সের জন্য যে তোমরা ধরো একটা ইউডেমি থেকে একটা কোর্স করেছো যে পাইথন করলে, এবার তোমরা সেটা মুক্সের মধ্যে না দিয়ে সেটা তোমরা মারের মধ্যে দিলে, সেটাও হতে পারো যে তোমার কাছে একটা সার্টিফিকেট আছে, একটা অনলাইন কোর্সের সার্টিফিকেট আছে, সেই অনলাইন কোর্সের সার্টিফিকেটটা তোমরা মুক্সের জন্য না দিয়ে মারের জন্য দিলে, তাহলে কি হলো? সেটা তোমরা একটা জায়গাতেই দিলে, কোথায় দিলে? মারের জন্য দিলে, তাহলে সেটা মারের মধ্যে ক্যালকুলেট হবে, কিন্তু তখন সেটা আর মুক্সের মধ্যে দিতে পারবে না। একটা জিনিস বারবার বলছি, একটা সার্টিফিকেট একটা জায়গাতেই দেওয়া যাবে। ধরো তুমি একটা অনলাইন কোর্স করলে, সেটা তুমি হয়তো মুক্সে দিতে পারবে অথবা মারের মধ্যে দিতে পারবে, যে কোনো একটা জায়গায়। ঠিক আছে, এটা হলো। নেক্সট হচ্ছে টাইপিক্যাল পয়েন্ট স্কিম ফর মুভস আন্ডার মার্ক। এটাও বললাম যে তোমরা একটা অনলাইন কোর্স করলে, সেই কোর্সটা যদি 12 উইকস অথবা 40 আওয়ার্স এর হয়, তাহলে তোমরা 20 মার্ক পয়েন্ট পাবে। মার্ক পয়েন্ট 20 পাবে। ধরো তুমি একটা অনলাইনে কোর্স করেছো, সেই কোর্সটা হচ্ছে 12 উইকস অথবা 40 আওয়ার্স এর, তাহলে তোমরা 20 পয়েন্ট পাবে। ধরে নাও যে কোর্সটা তুমি অনলাইনে করেছো সেটা হচ্ছে 8 উইকস অথবা 30 আওয়ার্স, তাহলে 15 পয়েন্ট। এখানে এরকম ভাবে বাকি পয়েন্টগুলো লেখা আছে, কতটা টাইম ডিউরেশনের জন্য তোমরা কত পয়েন্ট পাবে। ঠিক আছে, এটা হলো টোটাল মার্ক পয়েন্ট রিকোয়ারমেন্ট। যাদের 4 বছর তাদের টোটাল 100 মার্ক পয়েন্ট দরকার, তাদের টোটাল 100 পয়েন্ট দরকার, তারা প্রতি ইয়ারে 25 করে ক্যালকুলেট করলে 4 বছরের শেষে 100 পয়েন্ট হয়ে যাবে। আর যারা ল্যাটারাল এন্ট্রি আছে তাদের টোটাল 75 পয়েন্টস দরকার, তারা প্রত্যেক ইয়ারে যদি 25 করে করে তাহলে তাদের 3 বছরে 75 পয়েন্টস হয়ে যাবে। আশা করছি এতদূর বোঝা গেছে। এবার যেটা নেক্সট প্রসেস, যে সাবমিশন, মারের যে সাবমিশন সেটা কি করে হবে? সার্টিফিকেট অথবা যে প্রুফসটা আছে মারের অ্যাক্টিভিটি মাস্ট বি সাবমিটেড টু কলেজ, মানে তোমরা ওই সার্টিফিকেটটা কলেজকে দেবে, কলেজ ওটা ভেরিফাই করে দিয়ে দেবে। ঠিক আছে, মারের কিছু এফএকিউ আছে। ইজ মার ম্যান্ডেটরি? ইয়েস, মারটা কিন্তু ম্যান্ডেটরি। উইথাউট দি রিকোয়ার্ড মার্ক পয়েন্টস তোমরা কিন্তু ডিগ্রিটা পাবে না। মানে তোমাদেরকে 100, যারা রেগুলার বিটেক আছে তাদেরকে 100 মার্ক পয়েন্ট কমপ্লিট করতে হবে। যারা রেগুলার বিটেক স্টুডেন্ট আছে তাদের 100 মার্ক পয়েন্ট কমপ্লিট করতে হবে, আর যারা ল্যাটারাল আছে তাদের 70 মার্ক পয়েন্ট কমপ্লিট করতে হবে পুরো একাডেমিক সিজনটা নিয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে ডু আই নিড টু আর্ন মার্ক পয়েন্টস এভরি ইয়ার? হ্যাঁ, অফিসিয়ালি তো না করলে মানে, কিন্তু তোমরা করবে। ঠিক আছে, তোমাদেরকে প্রত্যেক বছরই 25 করে ক্যালকুলেট করতে হবে, তাহলে 4 বছরে তোমাদের 100 পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, হলো। হাউ মেনি টোটাল পয়েন্টস ডু আই নিড? যারা বিটেক 4 বছরের কোর্স তাদের 100 পয়েন্ট দরকার, আর যারা ল্যাটেরাল স্টুডেন্ট তাদের 70 পয়েন্ট দরকার। হয়েছে? ক্যান মুভস বি কাউন্টেড ফর মার্কস? হ্যাঁ, মুভসে ক্যান বি গিভ 5 to 20 পয়েন্টস ডিপেন্ড অন ডিউরেশন। ডিউরেশনটা আমি বলে দেবো পরে। ঠিক আছে, এবার নেক্সট যেটা হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস কাউন্টস ইন মার্ক? মারের মধ্যে কোন অ্যাক্টিভিটি গুলো কাউন্ট হবে সেটা হচ্ছে, তোমরা একটা অনলাইন কোর্স করলে সেই কোর্সটাও তোমরা মারের মধ্যে দিতে পারো, সেটাই হচ্ছে মুভস। ঠিক আছে, ধরো তুমি একটা অনলাইনে পাইথনের উপর কোর্স করলে, সেই কোর্সের যে সার্টিফিকেটটা সেটা তোমরা মারের মধ্যে দিলে, তাহলে সেটা মারে ক্যালকুলেট হবে।
এবার হতে পারে যে সেই পাইথনের কোর্সটা তোমরা বারে না দিয়ে বুকসের জন্য দিলে, তাহলে সেটা বুকসের জন্য ক্যালকুলেট হবে। কিন্তু একটা সার্টিফিকেট একটা জাতিই দেওয়া যাবে, হয়েছে? এবার হচ্ছে বিভিন্ন ফেস, স্পোর্টস, কালচারাল ইভেন্ট যেগুলো থাকে বা ট্রি প্ল্যান্টেশন, ব্লাড ডোনেশন, এগুলোর যে সার্টিফিকেট সেগুলো তোমরা মারে দিতে পারবে। এবার নেক্সট হচ্ছে, ইজ দেয়ার এ লিমিট পয়েন্ট ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি? হ্যাঁ, এখানে একটা লিমিট পয়েন্ট আছে। ইচ ক্যাটাগরি হ্যাজ আ ম্যাক্সিমাম পার স্টুডেন্ট। যেমন মুকসে ম্যাক্সিমাম হচ্ছে তোমার 40 পয়েন্ট, মানে মুকসে তোমাদের হচ্ছে 40 পয়েন্ট, ঠিক আছে? আর এছাড়াও যেটা আছে, এছাড়াও আছে হচ্ছে তোমাদের, এক সেকেন্ড, মুকসে তাহলে তোমাদেরকে কোথায় ছিলাম? আহ, হ্যাঁ, ম্যাক্সিমাম মুকসের জন্য ম্যাক্সিমাম 40 পয়েন্ট, আর যেটা ইনোভেটিভ প্রজেক্ট এরকম 60 পয়েন্ট। এটা আমি লাস্টে দেখিয়ে দেবো যে কোনটাতে কতটা ম্যাক্সিমাম পয়েন্ট কালেক্ট করা যাবে, ঠিক আছে? টু ভেরিফাইস মাই মার্ক সার্টিফিকেট, তোমার কলেজই তোমার মার্ক সার্টিফিকেট ভেরিফাই করবে, ঠিক আছে? মারে কি কি সার্টিফিকেট দেওয়া যাবে? একটা তো বললাম, অনলাইন যে কোর্স গুলো আছে সেই কোর্সের সার্টিফিকেট গুলো, মানে এই সব প্ল্যাটফর্ম থেকে করে তুমি মারের মধ্যে দিতে পারো। কলেজ ইউনিভার্সিটি ইভেন্ট আছে, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস আছে, আর অনেক কিছু আছে এখানে, এখানে ব্লাড ডোনেশন, হেলথ, ইন্ডাস্ট্রিয়াল এসব আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ম্যাকআউটেরই নোটিশের ছবিটা লাগিয়েছি এখানে, দেখো। ফার্স্টে তো তোমরা একটা অনলাইন কোর্সে কিসে কত পয়েন্ট পাবে মারের জন্য সেটা লেখা আছে। পারমিসেবল পয়েন্টস, এটা হচ্ছে ম্যাক্সিমাম পারমিসেবল পয়েন্টস 40, মানে তুমি একটা অনলাইন কোর্স করলে সেটা থেকে তুমি ম্যাক্সিমাম 40 পয়েন্ট আন্ডার মার্ক পেতে পারো, ঠিক আছে? এখানে বাকি সব দেখা আছে, এগুলো দেখে নাও। আর এখানে আমি একটা জিনিস দেখাবো, এটা দেখাবো যে কিভাবে তোমরা মুক্স আপলোড করবে। মার্কটা তো তোমরা কলেজের কাছে দিয়ে দেবে, ঠিক আছে? আর মুক্সটা কিভাবে দেবে? মুক্সটা এই ম্যাকআউটের ওয়েবসাইটে এলে, ম্যাকআউটের ওয়েবসাইটে দেখো, আহ, এখানে যেমন ফার্স্ট ইয়ারে পাইথনের জন্য করেছে 1 পয়েন্ট ইউডেমি থেকে। তারপর পাইথনে আরেকটাও আছে ইউডেমি, হিউম্যান ভ্যালু অ্যান্ড এথিক্স, এগুলো ফার্স্ট ইয়ারে করতে হবে, ঠিক আছে? এছাড়াও যে বাকি যে ইয়ার গুলোতে করতে হবে, প্রত্যেক বছরই তোমাদেরকে 4 থেকে 8 পয়েন্ট করতে হবে। আর এটা আপলোড করার পর সাবমিট করতে হবে। এখানে যখন কলেজ ভেরিফাই করে দেবে তখন ডকুমেন্ট ভেরিফাইড বলে লেখাটা আসবে, ঠিক আছে? এটা হলো। এখানে আপলোড কি করে করে? আপলোড করে হচ্ছে সব, এখানে ফার্স্টে টাইটেল দিতে হবে, এখানে কোন প্ল্যাটফর্ম সেটা সিলেক্ট করতে হবে, দেখো প্ল্যাটফর্ম গুলো আছে, কত ক্রেডিট সেটা নিজে থেকে নিয়ে নেবে, যেমন আমি যা দেবো সেটাতে ক্রেডিটটা নিয়ে নেবে। এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট দিতে হবে, আর এখানে ক্লিক করে পিডিএফটা আপলোড করতে হবে। আর পিডিএফটার যে ভেরিফিকেশন লিঙ্ক সেটা দিতে হবে। এটা দেবার পর সেভ করলে এখানে চলে আসবে, একদম লাস্টে আসবে। লাস্টে আসলে তোমরা দেখতে হবে তোমরা কি দিয়েছো, কত ক্রেডিট আছে সব দেখতে হবে, ঠিক আছে? এরকম ভাবে মুক্স আপলোড করতে হবে। আর মার্কটা তো কলেজকে দিতে হবে। তাহলে আই হোপ তোমাদের এটা বোঝা গেছে যে মার আর মুভস কি। যদি ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করো, ঠিক আছে? এখানে বিভিন্ন রোড ম্যাপস, নিউজ, ম্যাকআউটের নোটিশ, স্টাডি মেটেরিয়াল সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এতটাই, বাকি অন্য ভিডিওতে দেখা হবে।